গল্পটি শুরু হয় একটা ঘন জঙ্গল দেখানোর মাধ্যমে। একজন লোক পাগলের মতো দৌড়াচ্ছিল এই আশায় যে হয়তো সে এই জঙ্গল থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবে, কিন্তু এই জঙ্গলটা এতটাই ঘন ছিল যে এখান থেকে বেরোনো অসম্ভব। এই লোকটি সূর্য দেখে সামনের দিকে যেতেছিল, কিন্তু সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, কিন্তু সে দৌড়ানো বন্ধ করেনি। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে সে এক জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তার সামনে একটা বোর্ড ছিল যার মধ্যে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। আস্তে আস্তে পুরো জঙ্গলটা অন্ধকারে ঢেকে যাচ্ছে, কিন্তু তখনই অনেকগুলো পাখি একসঙ্গে উড়ে যায়। সে হার না মেনে আবার দৌড়ানো শুরু করে। মনে হচ্ছে সে কিছু জিনিস থেকে দূরে পালাচ্ছে, কিন্তু সেটা কি? কিছুক্ষণ দৌড়ানোর পর সে আবার এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে, আর সে সেখানে এমন কিছু দেখে যা দেখে সে অবাক হয়ে যায়। তার সামনে সেই 108 নম্বরের বোর্ডটা ছিল যার মধ্যে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। ঘুরে ফিরে সে একই জায়গায় এসছে। এবার সে বুঝতে পারে আমি যতই দৌড়ে পালানোর চেষ্টা করি না কেন আমি এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। আর তখনই কিছু ভয়ঙ্কর গর্জনের আওয়াজ ভেসে আসতেছিল। এসব কিছু দেখে সে ভীষণ ভয় খেয়ে যায়। তাই সে লুকানোর জন্য একটা জায়গা খোঁজে, কিন্তু সেখানে কোনো লুকানোর জায়গা নেই। তাই সে একটা গাছের ওপরে উঠতে শুরু করে, কিন্তু তখনই গাছের ডাল ভেঙে যায় আর সে গাছ থেকে নিচে পড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে সে প্রচণ্ড আঘাত পায়। সেই ভয়ঙ্কর গর্জনের আওয়াজ আরও জোরে জোরে আসতেছিল। এই লোকটা নিজেকে একটা গাছের পেছনে লুকিয়ে ফেলে, কিন্তু তখনই হঠাৎ তাকে কে যেন টেনে নিয়ে যায় এবং একটা গর্তে ঢুকিয়ে নেয়। আমরা শুধু তার ভয়ঙ্কর চিৎকার শুনতে পাই। তাকে কে বা কারা টেনে নিয়ে গেছে তা আমাদেরকে দেখানো হয়নি। এই ঘটনার 6 দিন পর সেখানে আমরা একজন মেয়েকে দেখি যার নাম মিনা। মিনা একটা পাখির দোকানে কাজ করত। সে তার জীবন নিয়ে পুরোই হতাশ। তার বাবা মা কেউ নেই, শুধু একজন বোন আছে। আজকে তার বস তাকে একটা পাখি দিয়ে বলে পাশের চিড়িয়াখানায় দিয়ে আসতে। মিনা তোতা পাখি নিয়ে তার বাড়ি চলে যায়, কারণ পরের দিন চিড়িয়াখানায় যাবে। পরের দিন পাখিটা নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি স্টার্ট করার আগে তার ফোনে চিড়িয়াখানার লোকেশন সেট করে নেয়। এরপর সে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যাওয়ার পর রাস্তার পাশে একটা বোর্ড লাগানো ছিল যার মধ্যে ওইসব লোকেদের নাম এবং ফটো ছিল যারা এই জঙ্গলে হারিয়ে গেছে। মিনা বেশি ধ্যান না দিয়ে আগে চলে যায়। চিড়িয়াখানায় তাড়াতাড়ি যাবে বলে মিনা জঙ্গলের রাস্তাটা নেয়। কিছুটা দূর যাওয়ার পর মিনা বুঝতে পারে সে রাস্তা হারিয়ে ফেলছে। সে তার মোবাইল দেখে, কিন্তু মোবাইলও খারাপ হয়ে গেছে, আর তার গাড়ির রেডিও খারাপ হয়ে যায়। কিন্তু এখন তো সে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর তার গাড়িটাও জঙ্গলের মাঝখানে খারাপ হয়ে যায়। সে বুঝতে পারেনি কি করবে এখন। মিনা গাড়ি থেকে বের হয়। সে দেখে তার সামনে সেই বোর্ডটা ছিল যার মধ্যে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। মিনা পাখিটা নিয়ে আশেপাশে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু সেখানে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও নেই। সে বুঝতে পারেনি কি করবে এখন। এখানে কেউ নেই বলে সে আবার গাড়ির দিকে ফিরে আসে। সে ফিরে এসে দেখে তার গাড়ি সেখানে নেই। মিনা আশেপাশে খোঁজাখুঁজি করে, কিন্তু সে আর তার গাড়ি খুঁজে পায় না। সে ভাবে আমি হয়তো অন্যদিকে চলে এসেছি আর গাড়ি অন্যদিকে আছে। কিছুক্ষণ পর আমরা দেখি আবার এক ঝাঁক পাখি সেই জঙ্গল থেকে উড়ে যায়, আর তখনই জঙ্গলের মাটি কাঁপতে শুরু করে। এসব কিছু দেখে সে তো ভীষণ ভয় খেয়ে যায়। তখনই সে কিছু অনুভব করে, কেউ যেন তার পাশ দিয়ে দৌড়ে গেছে। আর তখনই সে দেখতে পায় একজন বয়স্ক মহিলা তাকে দেখতেছিল। মহিলাটি তাকে দেখে দৌড়ানো শুরু করে। মিনাও তার পিছনে পিছনে দৌড়ায়। মিনা বলে, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে যেও না, আমি এই জঙ্গলে হারিয়ে গেছি। কিছুটা দূর যাবার পর বয়স্ক মহিলা কোথায় যেন হাওয়া হয়ে গেছে। সেই জঙ্গলের মাঝখানে একটা ঘর দেখা যায়। সেই বয়স্ক মহিলাটি এই ঘরের গেট খুলে মিনাকে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে তাড়াতাড়ি করে এই ঘরে ঢুকে পড়ো। এটা শুনে মিনা দৌড়ে গিয়ে ঘরে ঢুকে পড়ে। মিনা ঢুকে যাওয়ার পর বয়স্ক মহিলা সেই ঘরের গেট বন্ধ করে দেয়। মিনা দেখে এটা একটা অদ্ভুত ঘর। 3 দিকে পাথরের দেয়াল, সামনে একটা বড় কাঁচ লাগানো আছে। সেই বয়স্ক মহিলার সাথে আরো 2 জন ছিল। মিনা জিজ্ঞেস করে, এইটা কোন জায়গা আর তোমরা কারা? উত্তরে বয়স্ক মহিলা বলে, আমার এই জায়গাটাকে বলি দ্য কোপ। আমার নাম ম্যাডালাইন, আর এই মেয়েটার নাম কিয়ারা, আর এই ছেলেটার নাম ড্যানিয়েল। বয়স্ক মহিলা মিনাকে বলে, এখন কথা বলার সময় নয়, চলো আমরা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ি, কারণ আমাদেরকে কেউ দেখতে আসবে। মিনা জিজ্ঞাসা করে, আমাদেরকে কে দেখতে আসবে? উত্তরে ম্যাডালাইন বলে, আমরা তাকে ওয়াচার্স বলি। ম্যাডালাইন মিনাকে কিছুটা আগে যেতে বলে। বাইরে থেকে কিছু আওয়াজ ভেসে আসতেছিল। মিনা জিজ্ঞাসা করে, এটা কিসের আওয়াজ? ম্যাডালাইন বলে, তোমাকে আসতে দেখে তারা অনেক খুশি হয়েছে, তারা সবাই খুশিতে হাততালি দিচ্ছে, এগুলো তারই আওয়াজ। এরপর রাত কেটে যায়। সকাল হতেই মিনা বেরিয়ে পড়ে। কিয়ারা জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? উত্তরে মিনা বলে, ঘরে যাচ্ছি। কিয়ারা বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না, রাত হওয়ার আগে আমাদেরকে এই ঘরে আসতে হবে। রাত হলে ওয়াচার্সরা বেরিয়ে পড়ে, কিন্তু দিনের বেলা আমরা এখানে আজাদিতে ঘুরতে পারি। মিনা বলে, আমি এখানে থাকতে পারবো না, তোমরা এখানে থাকো, গুড লাক।
তখন ম্যাডালাইন বলে, ঠিক আছে, ওকে যেতে দাও। মিনা সূর্যের দিকে দেখে যেতেছিল। মিনা তার হাতে টিয়া পাখিকে বলে, আমরা প্রথমে গাড়িটা খুঁজব, তারপরে গাড়িটা ঠিক করে সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে চলে যাব। তখনই সে সেখানে একটা মেয়েকে দেখতে পায়, কিন্তু মিনা তার দিকে ধ্যান দেয় না। তার ধ্যান ছিল এখান থেকে পালানোর। এক পর্যায়ে সে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। তার সামনে শুধু জঙ্গল আর জঙ্গল, সামনে কোনো রাস্তা বা গ্রাম দেখা যাচ্ছে না। মিনা হতাশ হয়ে সেখানে বসে পড়ে। তখনই সূর্য অস্ত্র যাই করতেছিল, কিন্তু তখনই তার কাঁধে কে যেন হাত রাখে। সে ছিল ম্যাডালাইন। ম্যাডালাইন বলে, আমরাও তোমার মতো যখন প্রথমবার এখানে এসেছিলাম, তোমার মতো আমরাও এখান থেকে পালানোর জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমরা এখান থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাই না। ম্যাডালাইন মিনাকে জঙ্গলের মাঝখানে একটা বোর্ড দেখায়। ম্যাডালাইন মিনাকে বলে, এই বোর্ডটা আমাদের ঘর থেকে অর্ধেক দিনের দূরত্বে আছে। কেউ যদি এত দূর পর্যন্ত চলে আসে, তাহলে সে আবার এখান থেকে ঘর পর্যন্ত যেতে পারবে সূর্য ডোবার আগে। কিন্তু কেউ যদি এর আগে চলে যায়, তাহলে সে আর ফেরত যেতে পারবে না। ওয়াচার্স তাকে শিকার করে ফেলবে। এই বোর্ডগুলো জঙ্গলের চারপাশেই আছে, আমাদের ঘর থেকে অর্ধেক দিনের দূরত্বে। এখানে ম্যাডলাইন বলে, এই জঙ্গল আত্মাদের আকর্ষণ করে, এখানে আমরা শিকার। মীরা জিজ্ঞাসা করে, এই সব কে বানিয়েছে? তখন উত্তরে ম্যাডলাইন বলে, তাকে আমরা প্রফেসর বলি। এরপর রাত হয়ে যায়। আবারও ওয়াচার্সরা তাদেরকে দেখতে আসে। আজ কিয়ারা মেয়েটা আয়নার সামনে ডান্স করে। জরুরি নয় যে প্রত্যেক দিন তাদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, তাদের যা মন চায় তা করতে পারে, কিন্তু এদেরকে একটা কাজ করা যাবে না, আয়নার দিকে পিট করা যাবে না। এটা করলে ওয়াচার্সরা রেগে যায়। রাতে তো শুধু ওয়াচার্সদের ভয় ছিল, কিন্তু দিনের বেলা আরও বড় সমস্যা ছিল, কারণ তাদেরকে বেঁচে থাকার জন্য এই জঙ্গলে কিছু না কিছুই হান্ট করে নিয়ে আসতে হয়, যা তাদেরকে বেঁচে থাকার জন্য সাহায্য করে। পরের দিন মিনা আর কিয়ারা একসঙ্গে জঙ্গলে কিছু খাবার খুঁজতে যায়। মিনা জিজ্ঞাসা করে, এই ওয়াচার্স আমাদের কাছ থেকে কি চায়? কিয়ারা বলে, আমিও তা জানি না, কিন্তু ম্যাডালাইন বলেছিল ওয়াচার্সরা নাকি আমাদেরকে দেখে, আমাদেরকে অবজার্ভ করে, কিন্তু আমরা যদি এই ওয়াচার্সদের দেখি তাহলে আমরা পাগল হয়ে যাব। কিয়ারা বলে, আমি তোমাকে এমন কিছু দেখাবো, তুমি প্রমিস করো ম্যাডালাইনকে কিছু বলবে না। মিনা বলে, ঠিক আছে, আমি কিছু বলবো না। কিয়ারা তাকে একটা গর্ত দেখায়। কিয়ারা বলে, এই গর্ত এই জঙ্গলের চতুর্দিকেই আছে। দিনের বেলা ওয়াচার্স এই গর্তের মধ্যেই থাকে, রাত হলেই তারা এই গর্ত থেকে বেরিয়ে আসে। মিনা কিয়ারাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন আছো? উত্তরে কিয়ারা বলে, 6 মাস হয়ে গেছে। কিয়ারা বলে, আমার হাজব্যান্ড কিছুদিন আগে এই জঙ্গল থেকে পালিয়ে গেছে সাহায্য নিয়ে আসার জন্য। গল্পের শুরুতে আমরা যে মানুষটিকে দেখেছিলাম সেই কিয়ারার হাজব্যান্ড ছিল, কিন্তু সে তো মারা গেছে, আর এই ব্যাপারে কিয়ারা জানে না। এরপর ম্যাডেলাইন মিনাকে 3টা নিয়ম বলে। 1 নাম্বার, রাতের সময় রুমের দরজা বন্ধ রাখবে। দ্বিতীয়, কোনোদিনও কাচের দিকে পিট করা যাবে না। আর তৃতীয়, জঙ্গলের মধ্যে এই গর্ত থেকে দূরে থাকতে হবে, আর সব সময় আলোর মধ্যে থাকতে হবে। এরপর রাত হয়ে যায়। মিনা কাঁচে কান দিয়ে শোনে বাইরে কি সত্যি ওয়াচেস এসেছে, নাকি মেডেলাইন তাকে মিথ্যা কথা বলছিল। কিন্তু আজ সে বাইরের থেকে কোনো আওয়াজ শুনতে পায় না, তাই সে কাঁচের দিকে পিট করে ফেলে। সে এমন করার কারণে ওয়াচেসরা রেগে যায়, আর তারা কাঁচে বাড়াতে থাকে। আওয়াজ শুনে মেডেলাইন উঠে পড়ে, আর সেও মিনাকে বলে কাঁচের সামনে দাঁড়িয়ে থাকতে। এরপর দেখা যায় মিনা দাঁড়ানোর কারণে ওয়াচেস কাঁচে মারা বন্ধ করে দিয়েছে। এ রাত কোনো রকমভাবে কেটে যায়। পরের দিন মিনা আর ড্যানিয়েল জঙ্গলে শিকারের জন্য বেরিয়ে পড়ে। মিনা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তুমি কি ওয়াচেসকে দেখেছ? উত্তরে ড্যানিয়েল বলেন না। তখন মিনা ড্যানিয়েলকে বুঝিয়ে বলে যে আমাদের মনে হয় মেডেলাইন আমাদেরকে মিথ্যা কথা বলে এইখানে আটকে রাখতে চায়, যাতে আমরা এখান থেকে পালাতে না পারি। আমাদেরকে নিশ্চয় দেখা উচিত যে ওই গর্তগুলোর মধ্যে কি আছে। ড্যানিয়েলও এখান থেকে পালাতে চায়, তাই সেও মিনার কথাই রাজি হয়ে যায়। মিনা একটা কোমরে দড়ি মেঢে নিচে নামে। ড্যানিয়েল উপরে দড়িটা ধরে থাকে। মিনা বলে, আমি যখন তোমাকে সাহায্যের জন্য ডাকবো তখন তুমি দড়িটা টেনে আমাকে উপরে ওঠাবে। মিনা নিচে গিয়ে দেখে সেখানে মানুষের অনেক কিছু জিনিস ছিল। মিনা সেই সব জিনিসের মধ্যে কিছু জিনিস দড়ির সাহায্যে উপরে উঠিয়ে নেয়। মিনা যখন উপরে উঠবে তখন সে পিছনে কিছু অনুভব করে, কেউ যেন তাকে পিছন দিক থেকে দেখতেছিল। তখনই একটা হাত মিনার দিকে এগিয়ে আসে। মিনা তো এটা দেখে ভীষণ ভয় খেয়ে যায়। সে চিৎকার করে ড্যানিয়েলকে ডাকে। রোদের আলোতে সে হাতের স্কিন জ্বলে যাচ্ছে, তাই সে হাতটা আবার অন্ধকারে টেনে নেয়। তখনই ড্যানিয়েল উপর থেকে দড়িটা ফেলায় আর মিনাকে উপরে ওঠায়। সেখানে এরা যা কিছু পেয়েছিল সেইগুলো নিয়ে রুমের পাশে চলে যান। এইগুলো দেখে মেডেলাইন তাকে জিজ্ঞাসা করে, তোমরা এগুলো কোথায় পেয়েছো? উত্তরে মিনা মিথ্যা কথা বলে, আমরা এগুলো জঙ্গলের মধ্যে পেয়েছি। মেডেলাইন বুঝতে পারে এইগুলো জঙ্গলের মধ্যে পায়া অসম্ভব, তারা এগুলো গর্ত থেকেই নিয়ে এসেছে। মেডেলাইন মিনার হাত ধরে বলে, সত্যি করে বলো তুমি গর্তর মধ্যে কি দেখেছো? কিন্তু মিনা তাকে কিছুই বলে না। তারা গর্ত থেকে একটা ক্যামেরা পেয়েছিল। ড্যানিয়েল এই ক্যামেরাটা টিভির সঙ্গে যুক্ত করে আর বাইরে লাগিয়ে দেয়। এরা ওয়াচেসদের দেখতে চায় তারা কেমন দেখতে। মেডেলাইন তাদেরকে বুঝিয়ে বলে, তোমরা এটা কিন্তু ভালো করনি। কিন্তু এরা দুজনেই মেডেলাইনের একটাও কথা শোনেনি। আজকে তারা ওয়াচেসদের দেখবে বলে টিভির সামনে বসেছিল, কিন্তু আজ অনেকটা সময় কেটে যায়, ওয়াচেসরা আসছে না। তখনই কেউ যেন গেটের মধ্যে বাড়ায়। তারা টিভিতে দেখতে পায় মানুষের 2টো পা।
বাইরের যে ছিল সে কিয়ারার হাজব্যান্ডের আওয়াজে কথা বলতেছিল। কিয়ারা ভাবে হয়তো তার হাজব্যান্ড রাস্তা খুঁজে পেয়েছে আর তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সে যখনই গেট খুলতে যাবে তখনই ম্যাডেলাইন এসে গেটের সামনে দাঁড়িয়ে যায়। ম্যাডেলাইন বলে, আমি এই গেট খুলতে দেব না, কারণ আমি জানি বাইরে কে আছে। কিন্তু কিয়ারার ম্যাডেলাইনের কথায় বিশ্বাস হয় না। তখন ম্যাডেলাইন বলে, তুমি তোমার হাজব্যান্ডকে এমন কিছু গোপন কথা জিজ্ঞেস করো যে কথা শুধু তোমরা দুজনে জানো। কিয়ারা একটা বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। এর মানে বাইরে যে ছিল সে কিয়ারার হাজব্যান্ড নয়, তার হাজব্যান্ডের রূপে একজন ওয়াচেস। আর এরা গেট খুলেনি বলে তো ওয়াচেস ক্যামেরা ভেঙে ফেলে। সব ওয়াচেস রেগে যায়, সে রুমের কাছে ধাক্কা মেরে ক্র্যাক করে দেয়। এরা যখন সবাই কাচের সামনে দাঁড়িয়ে পড়ে তো তারা বাড়ানো বন্ধ করে দেয়। এবার মিনা ম্যাডেলাইনকে সব সত্যি কথা বলে দেয় যে এরা সবকিছু গর্ত থেকে নিয়ে এসেছিল। পরের দিন সকালে ম্যাডেলাইন সবকিছু গর্তার মধ্যে ফেলে দেয়। এরপর অনেক দিন কেটে যায়, ঠান্ডার ঋতু চলে আসে, কিন্তু তারা এখনো এখানেই ফেসে আছে। মিনা প্রত্যেকদিন জঙ্গলের মধ্যে যেত রাস্তা খোঁজার জন্য, আর তার বইয়ে এই জঙ্গল থেকে বেরানোর নকশা করে। তার বিশ্বাস ছিল সে একদিন না একদিন এই জঙ্গল থেকে বেরানোর রাস্তা খুঁজে পাবে। ধীরে ধীরে তাদের মেন্টালি হালাত খারাপ হতে শুরু করে। একদিন ম্যাডেলাইন আর ড্যানিয়েলের ঝামেলা হয়ে যায়। মিনা আর ম্যাডেলাইনকে তারা বাইরে রেখে ড্যানিয়েল কিয়ারা ভেতর থেকে গেট বন্ধ করে দেয়। ধীরে ধীরে সন্ধ্যা হতেছিল। তারা ড্যানিয়েলকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ গেট খোলো, না হলে আমরা মারা যাব। কিন্তু ড্যানিয়েল গেট খোলে না। তারপর অন্ধকার হয়ে গেল। তারা মজবুরিতে পড়ে একটা গাছের গোড়ায় লুকিয়ে পড়ে। এবার তো ওয়াচেসদের আওয়াজ শোনা যাচ্ছে। অনেকক্ষণ পর আমাদেরকে এবং মিনাকেও এই ওয়াচেসদের এক ঝলক দেখানো হয়। তারা লম্বা, রোগা এবং ভয়ঙ্কর দেখতে। তারা মানুষকে দেখবার জন্য গর্ত থেকে বেরিয়ে আসে। তারা যখন বুঝতে পারে যে সে রুমের মধ্যে মিনা এবং ম্যাডেলাইন নেই, তো এরা তাদেরকে খাওয়ার জন্য জঙ্গলের এদিকে ওদিকে ছুটে চলে যায়। যখনই তারা সেখান থেকে চলে যায় তো এই সুযোগে ম্যাডেলাইন আর মিনা গাছের গোড়া থেকে বেরিয়ে আসে। তারা গেটের সামনে গিয়ে ড্যানিয়েলকে রিকোয়েস্ট করে বলে গেট খুলতে, কিন্তু এবার ড্যানিয়েল গেট খুলে দেয়। তারা ভয় পেতেছিল কারণ তারা এই মনস্টারগুলোকে দেখে ফেলেছে। এরপর ম্যাডেলাইন তাদেরকে একটা সত্যি কথা বলে। মেডেলাইন বলে, আমি এই জঙ্গলে এসেছিলাম এই ক্রিয়েচারগুলোকে দেখার জন্য, কারণ আমি বইয়ে পড়েছিলাম এই ক্রিয়েচারগুলো আসলে পড়ি এবং এক প্রকারের ফেরি। কিন্তু আমি এইখানে এসে দেখি এরা একটা মনস্টার, কিন্তু এরা অনেক বুদ্ধিমান ছিল। তারা মানুষের রূপ ধরতে পারে আর তারা মানুষের ভাষায় কথা বলতে পারে। তারা প্রত্যেক দিন আমাদেরকে দেখতে আসতো, কারণ তারা আমাদেরকে দেখে শিখতো, আমাদের মতো হতে চাইতো। মেডেলাইন বলে, আমি যখন প্রথম এই জঙ্গলে এসেছিলাম তো একটা ফেরি আমার রূপ নিয়েছিল, কিন্তু তার চোখে দাগ ছিল এবং সে আমার থেকে অনেকটাই রোগা ছিল। তারা এখনো পারফেক্ট হতে পারেনি, তাই তারা প্রত্যেক দিন আমাদেরকে দেখতো এবং আমাদেরকে দেখে শিখতো। এরা যখন কথায় মেতেছিল তখনই হঠাৎ দরজায় কে যেন ধাক্কা মারে এবং বাইরে থেকে মানুষের মতো আওয়াজে কথা বলতেছিল। এরা সবাই ভয় পেয়েছিল, কারণ এই দানবগুলো দরওয়াজা ভেঙে না হলে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যাবে। তখনই ড্যানিয়েলের পা লেগে একটা কার্পেট সরে যায়। তারা বুঝতে পারে এই কার্পেটের নিচে একটা সিক্রেট বাংকার আছে। দানবগুলো ভিতরে ঢোকার আগে তারা বাংকারের ভিতরে ঢুকে যায়। তারা এতদিন ধরে ওপরে ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের পায়ের নিচেই একটা সিক্রেট রুম ছিল। এই বাংকারের মধ্যে মানুষের বেঁচে থাকার জন্য অনেক কিছু ছিল, খাবার, কাপড়, পানি, সব কিছু। তারা সেইখানে একটা কম্পিউটার দেখতে পায়। তো মিনা কম্পিউটার চালু করে। তারা জানতে চায় যে এই বাংকারটা কে বানিয়েছিল। কম্পিউটারের মধ্যে অনেকগুলো ভিডিও ফাইল ছিল। তো মিনা একটা চালু করে। তারা বুঝতে পারে এই বাংকারটা ডক্টর মার্টিন বানিয়েছিল। এই দানবগুলোর ব্যাপারে প্রফেসর আগে থেকেই জানতো। সে ওই দানবগুলোর উপরে রিচার্জ করার জন্য এই বাংকারটি বানিয়েছিল। সে টাকার লোভ দেখিয়ে কিছু মানুষকে এখানে ডাকতো এবং রাত হতে তাদেরকে উপরের রুমে একা ছেড়ে দিত এবং সেই নিচে বাংকারে লুকিয়ে পড়তো। আর এই দানবগুলো ওই মানুষগুলোকে খেয়ে ফেলতো। প্রফেসর বলে, এই দানবগুলো আগে ফেরিস ছিল। তারা আগে মানুষের সঙ্গে বসবাস করত, কিন্তু একদিন মানুষ তাদের সঙ্গে গাদ্দারি করে তাদেরকে এই জঙ্গলে ছেড়ে চলে যায়। কিন্তু অনেকদিন মাটির নিচে থাকার কারণে এদের জাদু এবং এদের উড়ার ডানা সবকিছু চলে যায়। ডক্টর মার্টিন বলে, রিসার্চ করার সময় সে একটা আলাদা ফেরি খুঁজে পায় যে দিনের বেলা গর্ত থেকে বেরিয়ে আসতে পারে। ডক্টর মার্টিন তাকে এই বাংকারের নিচে আনে। এই ফেরিটা ডক্টর মার্টিনকে কিছুই বলেনি। ডক্টর মার্টিন তাকে অনেক কিছু শিখায়, কিন্তু একদিন তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়। এই কম্পিউটারের মধ্যে অনেকগুলো ফাইল ছিল। প্রত্যেকটা ফাইলে ডক্টর মার্টিন কিছু না কিছু বলেছিল, কিন্তু মিনা জানতে চায় শেষে কি হয়েছে। তাই সে সবার শেষে ফাইলটা ওপেন করে, যেখানে ডক্টর মার্টিন বলে, আমি নিজেকে এবং এই ফেরিকে মেরে ফেলবো, কিন্তু মারা যাওয়ার আগে আমি এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তাটা বলে দিই। সন্ধ্যের সময় যখন এক ঝাঁক পাখি যেদিকে উড়ে যায়, তোমরা যদি ওই দিকে যাও তাহলে তোমরা এইখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবে। কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি এই জঙ্গল থেকে বেরিয়ে যাও তো আমার একটা ছোট্ট কাজ করে দেবে। ইউনিভার্সিটিতে গিয়ে আমার সব রিসার্চ মিটিয়ে দেবে। কিছু জিনিস সিক্রেট রাখাই ভালো। আমি এইখানে এসে অনেক বড় ভুল করেছি।
আমার একটা স্বপ্ন ছিল, আমি মানুষ এবং ফেরি একসঙ্গে থাকার আবার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার স্বপ্নটা পূরণ হলো না। এরপর তারা আজ রাত অনেক খুশিতে কাটায়, কারণ তারা এই জায়গা থেকে বেরোনোর রাস্তা জেনে গেছে। পরের দিন সকাল হতেই তারা বেরিয়ে পড়ে। প্রফেসর বলেছিল যেদিকে পাখির দল উড়ে যাবে সেই দিকে যেতে, কিন্তু পাখি তো সন্ধ্যের সময় উড়ে যাবে, তাদের হাতে অত সময় নেই। তো মিনার কাছে যে পাখিটা ছিল, মিনা সেই পাখিটা ছেড়ে দেয় এবং তার পিছনে পিছনে যেতে থাকে। কিছুটা দূর যাবার পর তারা একটা কাবার দেখতে পায়। মেডেলাইন বলে ফেরিজ আর মানুষ একসময় একসঙ্গে থাকতো, কিন্তু মানুষ তাদেরকে ধোঁকা দিয়েছে এবং তাদেরকে এই জঙ্গলে ছেড়ে চলে গেছে। মাটির নিচে থাকার কারণে তাদের জাদু এবং উড়ার ডানা হারিয়ে ফেলছে, তাই তারা আর এই জঙ্গল থেকে বেরোতে পারে না। এরপর অনেক সময় যাবার পর তারা সন্ধে হওয়ার আগে একটা নদীর সামনে চলে আসে। সেখানে একটা বোট ছিল। তারা সবাই সিদ্ধান্ত নেয় এই বোটে চড়ে তারা এখান থেকে বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর সূর্য ডুবে যায়, সন্ধে হয়ে যায়, আর সেই ফেরিগুলো গর্ত থেকে বেরিয়ে পড়ে এবং এদেরকে খুঁজতে আসে। ড্যানিয়েল সেখানে কিয়ারার হাজব্যান্ডকে দেখতে পায়। ড্যানিয়েল যখন তার সাহায্য করতে যায় তখন আমরা দেখি সেটা একটা ফেরি ছিল যা কিয়ারার হাজব্যান্ডের রূপ নিয়েছিল। তাদের চোখের সামনে ড্যানিয়েলকে মেরে ফেলে আর সেই ফেরিটা ড্যানিয়েলের রূপ ধরে নেয়। ফাইনালি তারা সফল হয়, এই জঙ্গল থেকে বেরোতে সাকসেসফুল হয়। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে আমরা মিনাকে দেখি। প্রফেসরের কথা মতো সে ইউনিভার্সিটিতে যায় তার রিসার্চ ডাটা মেটানোর জন্য, কিন্তু মিনা সেখানে আরও কিছু ইনফরমেশন পায়। আজ থেকে 1000 বছর আগে মানুষ এবং ফেরি তারা বিবাহ করত এবং তাদের বাচ্চাও হতো, তাদেরকে হাইব্রিড বলা হতো। সে এখানে বুঝতে পারে যে মেডেলাইন এতক্ষণ ধরে তাদের সঙ্গে ছিল, সে আসলে প্রফেসরের ওয়াইফ ছিল। এই সব কিছু দেখে হতবাক হয়ে যায় যে কেন মেডেলাইন তাদের সঙ্গে এই ব্যাপারে বলেনি। সে এই ব্যাপারে ডিসকাস করার জন্য কিয়ারার কাছে যায়। সে কিয়ারাকে বলে, আমরা অতক্ষণ ধরে যাকে মেডেলাইন ভেবে আসছিলাম সে আসলে প্রফেসরের ওয়াইফ ছিল, কিন্তু সে আমাদেরকে এই সত্যিটা এই কারণে বলেনি যে সে আসলে মানুষ নয়, সে আসলে রূপ বদলকারী ফেরি ছিল। অনেক বছর আগে প্রফেসরের স্ত্রী ক্যান্সারের কারণে মারা যায়, আর প্রফেসর তার স্ত্রীকে প্রচুর ভালোবাসত। তাই সে বাংকারের ভিতরে যে ফেরিকে নিয়ে এসেছিল তাকে এই ফটোটা দেখিয়ে সবকিছু শিখায়। তখন থেকে সেই প্রফেসরের স্ত্রীর রূপ ধরে আছে। তখনই মিনা বুঝতে পারে সে এতক্ষণ ধরে যার সঙ্গে কথা বলতেছিল সে আসলে মেডেলাইন ছিল, সে কিয়ারার রূপ ধরেছিল। আসল কিয়ারা বাইরে গাড়ি করে এক্ষুনি এসেছে। যখনই আসল কিয়ারা বাড়ির ভিতরে ঢুকে মেডেলাইন তাকে মেরে বিহুশ করে দেয়। এরপর সে মিনার উপরে হামলা করতে যায় যাতে তার সিক্রেটই থেকে যায়। মিনাকে মারার আগে সে বলে, আমি এমন একজন ফেরি ছিলাম যে সবার থেকে আলাদা ছিল, আমি দিনের বেলাও বেরোতে পারতি, কিন্তু এই কারণে তারা সবাই আমাকে হিংসা করত আর এই কারণে আমাকে দল থেকে বের করে দেয়। এটা শুনে মিনা বলে, তুমি ওদের থেকে আলাদা নাও, তুমি ওদের থেকে অনেক স্পেশাল, কারণ তুমি মানুষ এবং ফেরির হাইব্রিড। এই কারণে তুমি দিনের বেলাও বেরোতে পারো এবং তুমি মানুষ ও ফেরির সঙ্গে থাকতে পারবে। মিনা সত্যি কথা বলার পর মেডেলাইনের জাদু এবং ডানা চলে আসে। এরপর সেই মিনাকে ছেড়ে উড়ে চলে যায়। তো বন্ধুরা, গল্পটা এইখানেই শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।